মার্কনিকভ নীতি আগে। আচ্ছা, মার্কনিকভ নীতি পড়ার আগে আমি তোমাকে কনসেপ্টটা বুঝাই দিই যে মার্কনিকভ নীতি আমাদের কেন দরকার। ধরো একটা আমি বিক্রিয়া লিখলাম, আমি হচ্ছে এরকম লিখি একেবারে সিএইচ, যেন তুমি বেশি রিলেট করতে পারো, সিএইচ ডাবল CH2। এটা অ্যালকিন অ্যালকাইন দুজনের জন্যই খাটবে। ধরো এরকম একটা লিখলাম, এর সাথে আমি যোগ করতেছি এবার HBr, হাইড্রোজেন ব্রোমাইড যোগ করতেছি, দিয়ে আমি এবার প্রোডাক্ট লিখতেছি হচ্ছে CH3 CHBr CH3 প্লাস CH3 CH2 CH2Br। বলো তো দুইটা প্রোডাক্ট কি সেম হয়েছে? উত্তরটা হচ্ছে না। এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, ওটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। 2 ব্রোমোপ্রোপেন আর 1 ব্রোমোপ্রোপেন তো সেম জিনিস না বা সেম কথা না। এখন এই দুইটা জিনিস কি তৈরি হতে পারে না? এখানে অবভিয়াসলি পারে। এখানে আমাদের যোগ হচ্ছে কি বলতো, এই যে হাইড্রোজেন যোগ হচ্ছে কি বলো, হ্যাঁ বলো তো, এই যে হাইড্রোজেনটা যদি আমি এখানে লাগাই, ব্রোমিনটা যদি আমি এখানে লাগাই, তাহলে তৈরি হয় হচ্ছে আমার এইটা 1 ব্রোমোপ্রোপেন। আবার 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 মনে করে নাও, এই হাইড্রোজেনটাকে যদি আমি হচ্ছে এখানে লাগাই আর ব্রোমিনটাকে যদি আমি এখানে লাগাই, তাহলে তৈরি হয়ে যায় হচ্ছে এইটা। তো এখন কোনটা তৈরি হয়, হইলেও কতটুক করে হয় এবং কেন হয়, এটাই হচ্ছে মার্কনিকভের নীতি। এটাই হলো কার নীতি? মার্কনিকভের নীতি। আমি যাচ্ছি, বাংলা কথাতেও যাবো, কোনো সমস্যা নাই। তো তোমাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে ভাই এইটা হয়ে যায় হচ্ছে আমাদের আসলে এইটা 90%। এই প্রোডাক্টটাই আমাদের মেজর প্রোডাক্ট হয়। এটা কি হয় ভাইয়া? 10%। এটা মার্কনিকভ নীতিতে। বিপরীত মার্কনিকভে আবার উল্টায় যায়। এখন আসো, মার্কনিকভ নীতি আমাদের কখন দরকার? ধরে নাও, আমি দেখাই, CH3 CH ডাবল বন্ড CH প্লাস হচ্ছে CH3 প্লাস HBr। আচ্ছা, আবার ধরে নাও হচ্ছে প্লাস হচ্ছে H2 বা Br2 এরকম। আবার ধরে নাও হলো CH3 CH2 প্লাস ধরে নাও H2 বা Br2 এরকম। আচ্ছা, এই তিনটা কেসে কি আমার মার্কনিকভ নীতির দরকার আছে? এখানে তিনটা কেস আমি তোমাকে দিলাম না, তিনটা বিক্রিয়া দিলাম না, এই তিনটা বিক্রিয়া থেকে মার্কনিকভ নীতির দরকার আছে? উত্তরটা হচ্ছে না। এখানে মার্কনিকভ নীতির দরকার নাই। কেন? কারণ তুমি হাইড্রোজেনটাকে এখানে লাগাও অথবা এখানে লাগাও, ব্রোমিনটাকে বিপরীতটাতে লাগাও, এখানে 2 ব্রোমো বিউটেনই পাবা। ভালো করে বুঝো, 2 ব্রোমো বিউটেনই পাবা। এই নীতিটা থেকে দেখো, এখানে তো মানে কি বলবো, হাইড্রোজেনকে লাগাও এখানে অথবা ব্রোমিনকে লাগাও, মানে হাইড্রোজেনকে একটাতে লাগাও আর একটাতে যারা হাইড্রোজেনই যুক্ত হবে, হাইড্রোজেন বা ব্রোমিন যে কারোর সাথে বিক্রিয়া করে, তো আলটিমেটলি এখানে হয় পেন্টেন মানে বিউটেন তৈরি হবে অথবা 2 ডাইব্রোমো আমাদের বিউটেন তৈরি হবে। এই 2 ডাইব্রোমো বিউটেন তৈরি হবে। আবার এখানে দেখো ভাই, এখানেও সেম টু সেম, এখানে তুমি হাইড্রোজেনকে লাগাও অথবা ব্রোমিনকে লাগাও, হাইড্রোজেনকে যদি যুক্ত করো, তাহলে দুইটা হাইড্রোজেনকে যদি যুক্ত করে দাও এখানে, তাহলে তৈরি হয়ে যাবে হচ্ছে প্রোপেন। দুইটা ব্রোমিনকে যদি যুক্ত করে দাও, তাহলে 1,2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হবে। এখানে কি সেকেন্ড আর একটা প্রোডাক্ট আসতেছে? উত্তরটা হচ্ছে না, আসতেছে না। কিন্তু এইখানে আসতেছে। কেমনে? এমনেই যে এগুলাতের দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখবা কখনো মানে 4টা কেস, কখনো হাইড্রোকার্বন যেটা আছে সেটা অসম্পৃক্ত, তো অবশ্যই সেটা অপ্রতিসম, এটা কি প্রতিসম। আবার এটা কখনো প্রতিসম, এটা কখনো অপ্রতিসম। আমাদের দুইটাই অপ্রতিসম দরকার, তাহলে কেবলমাত্র মার্কনিকভের নীতি খাটবে। সো মার্কনিকভের নীতি কখন খাটে আমি বলতেছি, আরো বুঝাইতেছি, শোনো। মার্কনিকভের নীতি কখন খাটে? যখন প্রতিসম অসম্পৃক্ত তো অবশ্যই থাকবেই, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর সাথে অপ্রতিসম বিকারক বিক্রিয়া করবে। এই দুইটাকেই অপ্রতিসম হইতে হবে, মাস্ট বি, না হলে মার্কনিকভ নীতি খাটবে না। অপ্রতিসম বিকারক, তখন মার্কনিকভ।
মার্কনিকোভ বা বিপরীত মার্কনিকোভ তখনই খাটবে যখন এই দুইটাই কি হবে আমার অপ্রতিসম হবে, অপ্রতিসম হবে। মাস্ট বি এই দুইটাই কি হবে আমার অপ্রতিসম হবে। অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারক বিক্রিয়া করবে, তখনই কেবলমাত্র কি খাটবে এই মার্কনিকোভ বিক্রিয়া খাটবে, তাছাড়া না। দেখো এখানে এটা অপ্রতিসম, এটা অপ্রতিসম। অপ্রতিসম কেমনে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, ডাবল বন্ড আমি আবার বলি, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের মানে যে দুইটা কার্বনের মাঝে ওই দুইটা কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন থাকা যাবে না, তাহলে সেটা অপ্রতিসম। আমি এটা লিখেও দিই, চলো। ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে, ডাবল বা ট্রিপল বন্ধনের দুটি হাইড্রোজেনে দুটি কার্বনে সমান হাইড্রোজেন নাই, সমান হাইড্রোজেন নয়, তাহলে সেটা কি বলবো আমরা অপ্রতিসম বলবো। দেখো তো এটা কি আমার অপ্রতিসম? এটা তো আমার প্রতিসম, সেম পরিমাণ হাইড্রোজেন আছে। এদিকে কার্বন সংখ্যা এদিকে কার্বন সংখ্যা সেম কি সেম না এগুলা দেখার বিষয় না। এদিকে ধরো 3টা আছে, এদিকে 2টা আছে, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ডে দেখো দুইটা কার্বনের ভিতরে সেম সংখ্যক হাইড্রোজেন আছে কিনা, যদি থাকে তাহলে সেটা প্রতিসম, যদি না থাকে তাহলে সেটা অপ্রতিসম। আমাদের দরকার অপ্রতিসম। এই যে যেমন এখানে দেখো অপ্রতিসম, ওকে। এটাকে দেখো, এটা তো প্রতিসম, এটা দেখো এটা অপ্রতিসম, এটা অপ্রতিসম, কিন্তু আমার বিকারকটা কি ছিল? বিকারকটা প্রতিসম, বিকারকটা এইচ, তাহলে এটা কি প্রতিসম না? এই বন্ধনের দুই পাশেই তো সেম, বিআর সেম, বিআর, তার মানে অবভিয়াসলি আলাদা। তো আমার দুইটাই অপ্রতিসম লাগবে। দেখো ভাই এখানেই দুইটা অপ্রতিসম আছে কেবল, তাই দ্যাটস ওয়াই এটা সম্ভব হয়েছে। ক্লিয়ার? এবার চলো হচ্ছে মেকানিজম দেখাই, যে আমাদের মার্কনিকোভ বিক্রিয়ার মেকানিজমটা কেমনে কি। মেকানিজম, এখানে যে মেকানিজমটা ঘটে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজমে ঘটে। কার্বোক্যাটায়ন বা হচ্ছে ধরো হচ্ছে চার্জ সৃষ্টি হওয়া, যাই বলো না কেন, কার্বোক্যাটায়ন মাথায় রাখবে, এই কার্বোক্যাটায়ন মেকানিজমে। চলো আমরা মেকানিজমটা বুঝি। ধরে নাও আমার ওইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের বিকারক CH3CH ডাবল বন্ড CH2। এ প্রথমে কি হবে আসলে? এ প্রথমে ভাই ভাঙবে, বুঝছো? এ প্রথমে হচ্ছে বা ভাঙবে। কেমনে ভাঙতে পারে? দেখো ইলেকট্রনটা এ নিয়ে নিতে পারে, আবার এমন হতে পারে ইলেকট্রনটা এ নিয়ে নিতে পারে। তো এই দুই ধরনের ভাঙন সে ভাঙতে পারে। একটা হতে পারে যে ইলেকট্রনটা ও নিয়ে নিল, এ নিয়ে নিছে ইলেকট্রন, যে ইলেকট্রন নিয়ে নিবে সে মাইনাস হবে CH3, যে ইলেকট্রন নিয়ে নিবে সে মাইনাস হবে, তাহলে CH3C, এই যে মাইনাস, এ হয়ে গেল হচ্ছে CH2 প্লাস, এমন ছিল। আবার আরেকটা ঘটতে পারে হচ্ছে কি, ভাইয়া CH3CH প্লাস CH2 মাইনাস, এমন ঘটতে পারে। HBr যে ভাঙবে, HBr এর ভাঙনটা কি ফিক্স না? বিআরটা অলওয়েজ মাইনাস, এইচটা কি অলওয়েজ প্লাস, এমন। এখন এই দুইটা যে ভাঙছে, এই দুইটা ভাঙার ভিতরে তুমি এটা কার্বোক্যাটায়ন দিয়েও চিন্তা করতে পারো, কার্বনায়ন দিয়েও চিন্তা করতে পারো। যেহেতু কার্বোক্যাটায়ন দিয়ে মনে রাখাটা সহজ, আমি বলবো কার্বোক্যাটায়ন দিয়ে চিন্তা করতে। এই যে কার্বোক্যাটায়ন, এই যে এটার মাথায়, এই যে কার্বোক্যাটায়ন এখানকার মাথায়, বলো তো কোন কার্বোক্যাটায়নটা বেশি তৈরি হবে? কিভাবে বের করতে পারি? ওই যে এই লেকচারের শুরুতে যে তোমাকে ডিগ্রি পড়ানো হইলো, বলো তো যে যার বেশি স্থিতিশীলতা সেটা বেশি তৈরি হবে, ব্যাপারটা এরকমই ছিল। আর যে বেশি সক্রিয় সেটা বেশি দ্রুত বিক্রিয়া করবে। দ্রুত বিক্রিয়া করার সাথে কোনটা বেশি তৈরি হবে এটার কোনো সম্পর্ক নাই, স্থায়িত্বের সাথে কোনটা বেশি তৈরি হবে সেটার উপরে সম্পর্ক রয়েছে। তুমি বলো ভাইয়া 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা ছিল? যেখানে মাত্র একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত ছিল। কার্বোক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ, ল্যাক অফ ইলেকট্রন, ইলেকট্রনের ঘাটতি। তার মানে যে তাকে ইলেকট্রন দিতে পারবে সেখানে সে বেশি স্থিতিশীল হবে। তো 0 ডিগ্রিতে তো মাত্র 3টা হাইড্রোজেন ইলেকট্রন দিত, বাট 3 ডিগ্রিতে কি দিত? 3 ডিগ্রিতে 9টা হাইড্রোজেন ইলেকট্রন দিত। তাই আমরা বলতাম আসলে কি, যে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 সব থেকে বেশি স্থিতিশীল। তার মানে এখানে ক্রমটা ছিল হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে দেখো তো ভাইয়া, এই যে এইটা, এই যে কার্বোক্যাটায়ন, সেটা তো হচ্ছে তোমার 1 ডিগ্রি। এই যে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। তার মানে এটা বেশি স্থিতিশীল। এটা যদি বেশি স্থিতিশীল হয়, দ্যাটস ওয়াই এটা তৈরি হয় হচ্ছে ভাইয়া 90%। এটা তৈরি হয়, কত? 10% এটা তৈরি হয়। তো এবার যদি ব্রোমিন এসে বিক্রিয়া করতে চায়, এই যে হাইড্রোজেন প্লাসটা এসে কোথায় যুক্ত হবে? মাইনাসে। মাইনাসটা এসে কোথায় যুক্ত হবে? প্লাসে। তাহলে 10% এটা তৈরি করবে। আর আবার এই যে হাইড্রোজেন প্লাসটা এসে কোথায় যুক্ত হবে? মাইনাসে। মাইনাসটা এসে কোথায় যুক্ত হবে? প্লাসে। তাহলে 90% এটা তৈরি করবে, 10% এটা তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি হচ্ছে এখানে আমার তৈরি হচ্ছে কি? CH3
CH2Br, এখানে তৈরি হচ্ছে কি CH3 CHBr CH3, এখানে তৈরি হচ্ছে এটা। তো এটা তৈরি হয়ে যাচ্ছে কতটুকু, এটা তৈরি হয়ে যাচ্ছে কতটুকু বলো, এটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের 90%, এটা হচ্ছে আমাদের 10% তৈরি হচ্ছে, আর এটা তৈরি হচ্ছে কত 90%। বুঝা গেছে জিনিসটা? এটা হচ্ছে এটার মেকানিজম। আমি এখানে আরেকটা সহজ উপায় বলে দিই। আরেকটা সহজ উপায় হচ্ছে, মার্কনিকভের একটা সহজ উপায় হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যুক্ত হবে। বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত, এই হচ্ছে এটার কথা। যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত। দেখো এখানে হাইড্রোজেন বেশি কোথায়, এটাতে না, হাইড্রোজেনকে এটাতেই যুক্ত করো, ওটাই বেশি তৈরি হবে, ওটাই হচ্ছে 90%। দেখো ওটাই 90%, বাকিটাতে ব্রোমিন যুক্ত করে দিবা, শেষ। এই হচ্ছে এটার মেকানিজম। ক্লিয়ার? ওকে, চলো এবার বিপরীত মার্কনিকভ নীতি দেখাই। বিপরীত মার্কনিকভ নীতি দেখাই। বিপরীত মার্কনিকভ নীতি মার্কনিকভ বা এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ, বুঝতেছো তো? অ্যান্টি মার্কনিকভ বা এটাকে বলা হয় খারাসের পারঅক্সাইড ফলাফল। খারাসের পারঅক্সাইড ফলাফল, এই এটা খুব ইজি জিনিস, সমস্যা নাই। এটার মেকানিজমটা খালি আলাদা। ওটা যেমন কার্বোকাটায়ন মেকানিজমে হয়েছিল, এখানে হয় হচ্ছে এটা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। এখানে ঘটনাটার রেজাল্টটাই টোটাল উল্টে যায়, সেম টু সেম থাকবে। মানে নীতি অ্যাপ্লাইয়ের জন্য যেটা আমরা শিখছিলাম, যে নীতি অ্যাপ্লাইয়ের জন্য আমাদের যা যা হওয়া লাগবে, দুটোই অপ্রতিসম হওয়া লাগবে, ওগুলো ফিক্সড। CH2 প্লাস হচ্ছে নীতি অ্যাপ্লাই করার জন্য আমার কি, এই যে HBr, হ্যাঁ দেখছো? এখন নীতি অ্যাপ্লাই করার জন্য এগুলা তো ঠিক আছে, আমাদের এখানে একটা অবশ্যই বিক্রিয়ক থাকতে হবে, সেটা হচ্ছে ROOR, এই যে পারঅক্সাইড, একটা জৈব পারঅক্সাইড আছে। এটা যদি হয় তাহলে এখানে প্রোডাক্ট কি কি তৈরি হইতে হবে আমাদের? RCH BR, তারপরে হচ্ছে CH2 না, CH3 প্লাস আর না তো, আর দিছিলাম, আচ্ছা আর দিয়ে থাকলো, সমস্যা কি? ওকে, CH, এখানে হচ্ছে 2 CH2BR, এরকম, বুঝছো এই জিনিস? এখন এখানে তাহলে প্রোডাক্টটা কীরকমভাবে চেঞ্জ হয়? ওখানে আমরা দেখছিলাম এটা 90 হইতো, এটা 10% হইতো। এখানে ভাই টোটালটা উল্টে যাবে, এটা 90 এটা 10, এরকম বলতেছো না, এটা 99.9% হয়ে যায়, এটা হচ্ছে 0.1% থাকে। কেন? উত্তরটা হচ্ছে কেন? উত্তরটা লুকিয়ে আছে এটার মেকানিজমে। উত্তরটা লুকায় আছে হচ্ছে এটার মেকানিজমে। এই মেকানিজমটা ঘটে হচ্ছে ভাই ফ্রি রেডিক্যাল মেকানিজমে। এই মেকানিজমটা ঘটে কিভাবে? স্যার ফ্রি রেডিক্যাল মেকানিজমে। ফ্রি বুঝাই, চলো রেডিক্যাল মেকানিজম। তো তুমি তো মার্কনিকভ নীতিটা জানো, যদি কখনো দেখো সেখানে জৈব পারঅক্সাইড উপস্থিত আছে তাহলে সেটা বুঝে যাবে বিপরীত মার্কনিকভ, এবং এখানে এই ফলাফলটা কি হয়ে যাবে? টোটাল উল্টে যাবে। এবং কীরকম ভাবে উল্টাবে? একটা হচ্ছে 0.1 আর একটা হচ্ছে 99.9% হয়ে যাবে। ওকে, এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রিও রেডিক্যাল হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, চলো এটাকে ফ্রি রেডিক্যাল মেকানিজম বানিয়ে দিই। ওকে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে জৈব পারঅক্সাইডটা ছিল ROOR, দেখো তুমি এটা নিজে দেখেই বুঝতে পারতেছো যে এটার আসলে একটা এই বরাবর যদি এটা ভেঙে যায়, এটা যদি আসলে এই বরাবর ভেঙে যায় তাহলে কি তৈরি করবে? এই যে দুইটা RO ফ্রি রেডিক্যাল তৈরি করবে, এরকম দুইটা RO ফ্রি রেডিক্যাল তৈরি করে। ওকে, এই দুইটা RO ফ্রি রেডিক্যাল এখন কি কাজ করবে? পরবর্তীতে এই যে একটা RO ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যালটা আমাদের সুন্দর মতন কার সাথে? HBr, আমাদের কি হাইড্রোজেন ব্রোমাইড যে ছিল ওর সাথে বিক্রিয়া করবে। ওর সাথে বিক্রিয়া করলে ওজনের জিনিস তৈরি করবে, ROH একটা অ্যালকোহল তৈরি করে দিল, প্লাস আমাদের ব্রোমিনের একটা ফ্রি রেডিক্যাল তৈরি করলো, এই কাজ করলো। ওকে, এখন এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল সেটা ফার্দার আসবে আবার বিক্রিয়া করতে, তার আগে এটা ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এখানে তৈরি হয়ে থাকলো না? দেখো ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এখানে তৈরি হয়ে থাকলো। এখন
তোমার যে জৈব অণুটা ছিল এই জৈব অণুটা ভাঙবে, ফ্রি রেডিক্যাল মেকানিজম যেহেতু, তার মানে এখানে ফ্রি রেডিক্যাল মেকানিজমটাই ক্রিয়েট হবে, CH2। এই জৈব অণুটা ভেঙে যেটা তৈরি করবে, ফ্রি রেডিক্যাল দুইটা হইতে পারে এখানে, RCH। তুমি বলবা যে ভাই এখানে আবার দুইটা কিভাবে হইতে পারে, আমি বুঝাইতেছি। CH2 এটার সাথে দাও একটা, প্লাস আরেকটা দাও RCH। আলটিমেটলি তুমি বলবা ভাই এটা তো সেমই তো থাকলো। হ্যাঁ, আমিও বলবো যে সেমই থাকলো, বাট সেম না, সেম বাট একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ধরো ব্রোমিন একবার যুক্ত হইতে পারে হচ্ছে এখানে, ব্রোমিন একবার যুক্ত হতে পারে হচ্ছে ভাই ধরে নাও এখানে। তো ব্রোমিন ফ্রি রেডিক্যালটা ছিল না তোমার কাছে তো ব্রোমিন ফ্রি রেডিক্যাল ছিল, ওটা যদি যুক্ত হয় তাহলে এখানে কি তৈরি করবে, RCH। যদি দেখো, যদি সে হচ্ছে 2 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে একবার, আর একবার যুক্ত হচ্ছে ভাই কোথায়, 1 নাম্বার কার্বনে, এমন, তাহলে প্রোডাক্ট কি তখন কি মানে ভ্যারাইড হয়ে গেল না? যদি এখানে যুক্ত হয় তাহলে কি এটা ব্রোমিন, তারপরে CH2Br, প্লাস এখানে যদি যুক্ত হয় 1 নম্বরে তাহলে RCH CH2Br, এমন থাকলো না? তাহলে এবার দেখো তো এই যে দুইটা প্রোডাক্ট তৈরি হইলো, যে দুইটা ফ্রি রেডিক্যাল, দেখো এই যে দুইটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এদের ডিগ্রির পার্থক্য হয়ে গেছে না? এবার ডিগ্রির তো পার্থক্য হয়ে গেছে। ব্রোমিনটা আগে যুক্ত হয়েছিল, ডিগ্রির পার্থক্য হয়েছে কেমন? এটা হয়ে গেছে কত? এটা হয়ে গেছে তোমার আসলে 1 ডিগ্রি। এই ফ্রি রেডিক্যালটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। এটা ফ্রি রেডিক্যাল কত হয়েছে? 2 ডিগ্রি। এখন আমরা ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম তো ঠিকই জানতাম, কি 2 ডিগ্রি বেশি 1 স্থায়িত্বের ক্রম, যেটা বেশি স্থায়ী সেটা বেশি তৈরি হবে, তাই না? যেটা বেশি স্থায়ী সেটা বেশি তৈরি হবে। এটা তৈরি হবে কত? 10%। 1 ডিগ্রি তৈরি হবে কত? 10%। এটা তৈরি হবে কত? 90%। 90%। আচ্ছা হইলো, তারপরে কি ঘটবে? এখন এটা যখন তোমার ওই যে ROH এর সাথে বিক্রিয়াটা করবে, ওই যে তোমার যে ROH এর সাথে বিক্রিয়া করবে, তখন ও তোমাকে এই প্রোডাক্ট, যেটা RCHBr CH2 দিয়ে দিবে, প্লাস RO এই ফ্রি রেডিক্যালটা আবার তৈরি করে দিবে। হাইড্রোজেন দিয়ে দিল, তাহলে কি ফ্রি রেডিক্যাল থাকবে না? ফ্রি রেডিক্যাল তো থাকবে। এই যে দেখো হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা আবার তৈরি করে দিছে। আবার এর সাথে যখন বিক্রিয়া করবে, এর সাথে যখন আবার ধরো ওই যে ROH-টা বিক্রিয়া করবে, তখন ও তোমাকে ওই যে এটাই, এই যে RCH2CH2Br প্লাস RO এই যে ফ্রি রেডিক্যালটা তৈরি করে দিল। দেখো ভাই আবার ফ্রি রেডিক্যাল তৈরি করে দিছে। এই যে ফ্রি রেডিক্যালগুলো আছে না, এটা আবার মুভ করে এই যে এই স্টেপে চলে আসবে। এই স্টেপে যে আবার বিক্রিয়া করবে। এটা তো 10% আর এটা 90% হয়ে বিক্রিয়াটা তো থেমে যাওয়ার কথা ছিল। যদি থেমে যাইতো তাহলে এটা 10 আর 90তেই খালি উল্টায় যেত, কিন্তু এটা তো থামে না। তাই কোশ্চেন যেটা আসতে পারে যে ভাইয়া এটা তো 10 আর 90%-এ ভেঙে যাচ্ছে, তাহলে এটা এই যে 0.1 এর 90.9 কেন? কারণ ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মেকানিজমের কথা কি বলেছিলাম, ফ্রি রেডিক্যাল বিক্রিয়া থামে না, ফ্রি রেডিক্যাল বিক্রিয়া কি কন্টিনিউয়াসলি হইতেই থাকে। সো এই যে এখানে যেটা তৈরি হলো, এটা আবার মুভ করে এখানে চলে আসলো। ওই যে বলছিলাম মুভ করতে পারতে হয় ওকে, ও আবার মুভ করে এরকমভাবে এটা 99.9% হলে তারপরে যে থামে, তার আগে শেষ হয় না। দ্যাটস ওয়াই এটা যে খালি রেজাল্ট উল্টে যায় এমন না, এরকম একটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়। কি হয়, এটা নাটকীয় রকমভাবে পরিবর্তন হয়ে যায়। এই ঘটনাটাই ঘটে হচ্ছে বিপরীত মার্কোনিকভে। ক্লিয়ার কনসেপ্ট? শেষ। বিপরীত মার্কোনিকভ আর মার্কোনিকভ এই দুইটাই জিনিসই দরকার। এবার দেখো এখানে কি বলে, দেখো কি বলে। এই একটা বিক্রিয়া, এখানে কি মার্কোনিকভ নীতি খাটবে? উত্তরটা হচ্ছে খাটবে। এখানে হচ্ছে ভাই এটা ট্রিপল বন্ড হবে। হ্যাঁ, এটা HBr অতিরিক্ত, মার্কোনিকভ নীতি খাটবে না? অবশ্যই খাটবে। মার্কোনিকভ নীতিটা কি ছিল? তেলা মাথায় তেল দেয়। এখানে পার অক্সাইড থাকলে বিপরীত মার্কোনিকভ খাটতো। এখানে প্রোডাক্ট কি হবে সেটা আমাকে চাইছে। আমি প্রথমে কি তৈরি করবে? CH3CBr ডাবল বন্ড CH2। দেখো কি করছি, হাইড্রোজেন ব্রোমাইডের একটা হাইড্রোজেন আর একটা ব্রোমাইড, এটা তো আমার মেন প্রোডাক্ট হবে। এটাই কি 90% হবে না? তেলা মাথায় তেল দেওয়া, যেখানে হাইড্রোজেন বেশি, কোথায় হাইড্রোজেন বেশি, এখানে বেশি, ওখানে হাইড্রোজেন যোগ করছি। আবার এখানে HBr যুক্ত হবে। কথাটা হচ্ছে কেন? দেখো এখানে অতিরিক্ত বলছে না, আবার যুক্ত হবে। আবার যুক্ত হলে কি, আবার তেলা মাথায় তেল, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে ব্রোমিন। তাহলে কি তৈরি হয়? CH3CBr2 সিঙ্গেল বন্ড CH3, এটা তৈরি হয়। কোথায় আছে? এই যে এটা ডি নাম্বার। রাইট অ্যান্সারটা দেখো ডি। কথা ক্লিয়ার? ওকে, নেক্সটটা কি বলে? এই যে উদ্দীপক থেকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। HBr যুক্ত হচ্ছে, বলো তো তেলা মাথায় তেল দেওয়া, সিম্পল হিসাব। হাইড্রোজেন কোথায় বেশি আছে? এখানে বেশি আছে, তাহলে হাইড্রোজেন ওখানে বেশি যুক্ত হবে। হাইড্রোজেন ওখানে যুক্ত হয়ে গেল, হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গেল, ব্রোমিনটা এখানে যুক্ত হইলো। তাহলে তোমার যে প্রোডাক্টটা থাকলো সেটা কি থাকলো? CH3CCH3Br CH3। তাহলে এটা যে নামকরণ করবা তুমি, ইউপ্যাক নামকরণ, যেদিক থেকেই যাও না কেন, 2 নম্বরে ব্রোমিন পাবা, 2 নম্বরে মিথাইল পাবা। তাহলে তুমি প্রথমে লিখবা 2 ব্রোমো 2 মিথাইল, তারপরে 3 কার্বন যুক্ত একটা অ্যালকেন, মানে কি
প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, তার মানে কি 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। ওকে, প্রদত্ত সমীকরণ 90% উৎপাদ কিভাবে পাওয়া যায়? পারবো না আমরা? ডান না আমাদের অলরেডি? মার্কনিকভ নীতি মেকানিজম সহ দেখাই দিব, তাইলেই হলো, এটাই তো 90% পাওয়া যাবে। ওকে, প্রদত্ত সমীকরণটি 10% উৎপাদকে 90% উৎপাদে পরিণত করতে করণীয় কি? কি করণীয়? ক্রিয়া কৌশল কি? অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ দিয়ে দাও, চলে আসবে, এটা আমাদের ডান।